ইমানদার নারীগণ যেন কখনো শিরিক করে না, শরীক করে না আল্লাহর সাথে কাউকে। শিরিক অত্যন্ত মহা বড় পাপ, এটা আল্লাহ কখনো ক্ষমা করে না। এই শিরিকের গুনাহ আমার অন্তর, আমার এলাকা, আমার সমাজ, আমার ঘর বাড়ি সব ভরে গেছে, ঠিক কিনা বলেন? সন্তানের বিয়ে হয় না, খাজা বাবার কাছে গিয়ে চায়। মেয়ের বিয়ে হয় না, খাজা বাবার কাছে গিয়ে চায়। নিজের চাকরি হয় না, খাজা বাবার দরবারে মান্নত করে, আছে না নাই? পীরের দরবারে গিয়ে, ভণ্ড পীরের দরবারে গিয়ে, মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? এগুলো হলো শিরিক। এক নাম্বার শর্ত দিয়েছেন মহিলারা, তোমরা কখনো শিরিক করবে না। আলা আল্লাহ তুশরিকনা বিল্লাহি শাইআ, কখনো শরীক করা যাবে না। শরীক করা মহাপাপ। এই মহাপাপ আল্লাহ কখনো বান্দাকে ক্ষমা করে না। শিরিক করবে না কখনো। মাজারের মধ্যে গিয়ে দেখবেন একদল ঘরের বাপ মায়ের খাবার দেয় না, মাজারের মধ্যে খাসি নিয়ে যায়, দুম্বা নিয়ে যায়, বকরি নিয়ে যায়, আছে না নাই? হাজার হাজার টাকা ভণ্ড পীরের মাজারের মধ্যে খরচ করে। আরে ভণ্ড পীরের মাজারের দিকে যদি আমরা তাকাই, দেখা যায় মাজারের যে খাদেমগুলো আছে, মাজারের খাদেমগুলোর অবস্থা এরকম, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, এক ওয়াক্ত নামাজ নেই, হাতে গাঞ্জার কলকি নিয়ে টানে মাজারের খাদেমরা, আছে না নাই? এবং এই খাজার দরবারে যারা সেজদায় অবনত হয়ে যায়, আল্লাহর জমিন আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে না, নামাজের মধ্যে পাওয়া যায় না। এই কুলাঙ্গারে নাফরমান ওই খাজা বাবার দরবারে গিয়ে সেজদায় অবনত হয়ে যায়। এ মারা গেছে, এই লোকের কাছে গিয়ে সেজদা দেয়, আর এর কাছে সন্তান চায়। বিয়ের পরে বাচ্চা হয় না, সন্তান খাজা বাবার দরবারে গিয়ে চায়। এই জন্যই মাঝে মধ্যে আমি বলি, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে, মাজারে মাজারে বাইরে কত খাদেম আছে ভাই, নামাজ রোজা দূরের কথা, একটার মুখ দাড়ি নাই। মাজারে মাজারে বাইরে কত খাদেম আছে ভাই, নামাজ রোজা দূরের কথা, একটার মুখ দাড়ি নাই। গুল্লি পারবেন সন সিগারেট একটার পর একটা টানে, গুল্লি পারবেন সন সিগারেট একটার পর একটা টানে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে, আছে না নাই? বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এই ধরনের ভণ্ড পীরের দরবারে যারা যাবে, মান্নত করবে, সন্তান চাবে, সন্তানের চাকরি চাবে, বিয়ে শাদী হয় না চাবে, মাজারের মধ্যে যারা চাবে, তাদের ঈমান, আমল, জান্নাত সব বরবাদ। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? ৬টি গুণের মধ্যে ১ নাম্বার গুণ হলো আলা আল্লাহ তুশরিকনা বিল্লাহি শাইআ, শিরিক কখনো করবে না। শিরিক করা মহাপাপ, আল্লাহ ক্ষমা করবে না। ২ নাম্বার গুণ হলো ওয়ালা ইয়াসরিকনা, কখনো মহিলারা চুরি করবে না। অন্যত্র আল্লাহ তাআলা এই চুরির বিধান, কেউ যদি চুরি করে, নারী হোক পুরুষ হোক, চুরির বিধান কোরআনের আইনে শাসন হলো তার হাত কেটে দেওয়া। কিন্তু এইখানে মহিলাদেরকে কেন নিষেধ করছেন যে কখনো চুরি করবে না? ওয়ালা ইয়াসরিকনা বিল্লাহ, আলা আল্লাহ তুশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকনা, কখনো চুরি করবে না। এটা কেন মহিলাদেরকে বললেন? ঘরের ভিতরে দেখবেন ইঁদুর আছে, ইঁদুরে ঘরের ভিতরে কাপড় কাটে, আছে না নাই? কিন্তু একদল মহিলা আছে ঘরের ভিতরে ইঁদুরের মতো থাইকা স্বামীর পকেট মারে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসরিকনা, কখনো মহিলারা চুরি করবে না। ওয়ালা ইয়াজনিনা, ৩ নাম্বার গুণ হলো ওয়ালা ইয়াজনিনা, কখনো জিনা ব্যভিচারী করবে না। এই জিনা ব্যভিচারে পরকীয়ায় দেশটা পড়ে গেছে। জিনা ব্যভিচার, এটার জন্য অধিকাংশ মহিলারা দায়ী। কেন? কসমেটিকের দোকানে যাবেন, দেখবেন মহিলাদের কেনার জিনিস অভাব নাই। কাপড়ের দোকানে যাবেন, মহিলাদের জামা কাপড় কেনার অভাব নাই। জুতার দোকানে যাবেন, মহিলাদের জুতার কোনো অভাব নাই। মহিলাদের অভাব অনটন কসমেটিক বাদ দিয়া, মহিলাদের জামা কাপড় পোশাক বাদ দিয়া, অনেক বখাটে মহিলারা পুরুষদের পোশাকগুলো তারা বাইসা নিয়েছে। বলেন, দেখবেন অসংখ্য মহিলারা পুরুষদের টি শার্ট, জিন্সের প্যান্ট পরে চলাচল করে, আছে না নাই? ও বেডি, তোমার কি বাজারে কাপড় নাই? অসংখ্য বিভিন্ন আইটেমের কাপড় তোমার জন্য বাজারে নিয়ে বসে আছে, তুমি নিজের পোশাক বাদ দিয়া ছেলেদের পোশাক গিলা কেন বাইসা নিলা?
এই জন্য জিনা বেবিচার বেশি দেশ। ওয়ালা ইয়াজনিনা, আল্লাহ রাসূলকে জানায় দেয় পয়গম্বর, খবরদার আপনার নারীদেরকে আপনি ওয়াদা করাই দেন, শপথ করাই দেন, তারা যেন জিনা বেবিচার না করে, নিজের পোশাক নিজে আবদ্ধ থাকে, পর্দার ভিতরে যেন মহিলারা থাকে। অথচ মহিলারা পর্দায় করে থাকবে কেন? ঘরের ভিতরে যেই পোশাক পরে, এই পোশাক পরেই দেখবেন দোকানপাটে যায়, ঘরের পোশাক পরেই দেখবেন রাস্তাঘাটে যায়, ঘরের পোশাক পরেই তারা ব্যাংকে টাকা তুলতে যায়, ঘরের পোশাক পরেই দেখবেন তারা মার্কেটে কেনাকাটা করতে যায়। আমার ঘরের পোশাক লুঙ্গি গেঞ্জি একটা পোশাক আছে না, আমি এই ঘরের পোশাকটা, সাধারণ ঘরের পোশাক লুঙ্গি আর গেঞ্জি পইরা যদি এইখানে প্যান্ডেলে স্টেজের মধ্যে বসে বয়ান করি, আমাকে আপনারা সুস্থ বলবেন না পাগল বলবেন? বলেন, এই কথা বলেন জোরে, সুস্থ বলবেন না পাগল বলবেন? আমার জামা কাপড় পাঞ্জাবি টুপি সব রাইখেলাম, ঘরের ভিতরে যে হালতে থাকি লুঙ্গি আর গেঞ্জি পইরা, এই গেঞ্জি গায়ে দিয়া আর লুঙ্গি পইরা যদি এখানে বসে বয়ান করি, আপনারা বয়ান শুনবেন না ভাগবেন? কইবেন এই পাগল করতে লইছে। তো যেই মহিলা ঘরের ভিতরে বইসা থ্রি পিস পইরা, এরপরে ঘরের ভিতরে তরকারি কাটে, ঘর ঝাড়ু দেয়, ঘর মুছা দেয়, পাক ঘরে রান্না করে, এই থ্রি পিস কালার পইরা আবার মার্কেটে বাজার করতে যায়, তাইলে এই মহিলা সুস্থ না পাগল? তাইলে বোঝা যায় যে এই মহিলারা বুক টানা দিয়া এখন উন্না গিলা কেমনে করে ডিজিটাল, এই উন্না এটা ধইরা এইভাবে গলার দেয়, গলার দিয়া পিছাতে ছেড়ে দেয়, উন্না দিছে। আছে না নাই? এ হাইছেন না, আছে না নাই? আছে। এই জন্য প্রত্যেকটা এই বেপরদা মহিলাদের জন্য আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে 4 জন পুরুষের জন্য আল্লাহ মামলা দায়ের করবে আল্লাহর দরবারে। প্রত্যেকটা বেপরদা নারী যারা দায়ুস, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো বেপরদা নারী কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। যখন তার ফয়সালা জাহান্নামে হয়ে যাবে, তখন এই বেপরদা নারী আল্লাহর দরবারে মামলা দায়ের করবে 4 জন ব্যক্তি। আল্লাহ, সর্বপ্রথম আমার বাবা, কারণ আমি বাবার দায়িত্ব ছিলাম, আমার বাবা আমাকে ধর্মীয় শিক্ষা দেয় নাই, পর্দায় রাখে নাই, আবদ্ধ করে রাখে না, আওতায় রাখে নাই, নাফরমানি বেপরদা ভাবে ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে বড় হয়েছে, বাবা অন্যর কাঁধে তুলে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে দায়িত্ব স্বামীর। স্বামীও বেপরদায় চালাইছে, 2 নম্বর আসামি। 3 নম্বর আসামি যখন তার ঘরে সন্তান হয়ে গেল, সে যখন আস্তে আস্তে একটু বয়োজ্যেষ্ঠ হতে লাগলো, এখন তার ভরণ পোষণ সন্তানে দেখাশোনা করে, এই সন্তানের উপরও তার দায়ী। এইভাবে 4 জন ব্যক্তিকে ওই আল্লাহর দরবারে আদালতে মামলা দায়ের করবে। হাজী সাহেব, আপনি যত বড় বুজুর্গই হন, মক্কা মদিনার খাদেমও যদি হন, আপনার ঘরওয়ালি যদি, আপনার মেয়ে যদি, আপনার অধীনস্থ যারা বেপরদা মহিলা আছে, তারা যদি বুক খালি করে পেট বের করে যদি দোকানপাটে কেনাকাটা করতে যায়, মার্কেটে ঘুরতে যায়, এটার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াইতে। মনে আছে তো শর্তগুলো বলতেছিলাম? 3 নম্বর শর্ত কি? জিনা করা যাবে না। 4 নম্বর শর্ত হলো ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ওয়ালা ইয়াসরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। 4 নম্বর শর্ত হলো ওয়ালা ইয়াকতুলনা, হত্যা করবে না, আওলাদাহুন্না, তার নিজের সন্তান। অনেকের ভিতরে প্রশ্ন, নিজের সন্তান কিভাবে পিতামাতা হত্যা করে? একটু চিন্তা করেন, তাহলে টের পাবেন কিভাবে হত্যা করে। সন্তান, যুবক সন্তান বিয়ে শাদী করছে, 5 বছর 7 বছর হয়ে যায়, ঘরে সন্তান আদি নাই। যখন দোস্তে খবর নিয়ে দেখে, কিরে ভাই বিয়ে করলা প্রায় 5-7 বছর, কুলাতে কোনো সন্তান নাই, বিকল্প ব্যবস্থা নিতেছি। ইনজেকশন নেয়, ট্যাবলেট নেয়, কত পদ্ধতি আছে না নাই বলেন? আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, হত্যা করো না তোমাদের সন্তান, তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। রিজিকের ভয়ে, চিকিৎসার ভয়ে, অভাব অনটন, বস্ত্র পরিধানের ভয়ে, শিক্ষা ব্যবস্থার ভয়ে, আহা এত সন্তান যদি হয় কিভাবে লেখাপড়া করাবো, এত সন্তান যদি হয় কিভাবে খাবার দিব। রিজিকের ব্যবস্থা তো রাজ্জাক আমার আল্লাহ, রাজ্জাক রিজিকের ব্যবস্থা হলেন আল্লাহ। বান্দাকে দুনিয়াতে আসার পূর্বেই তার রিজিকের ফয়সালা করে আল্লাহ পাঠায়। আপনি রিজিকের ভয়ে
অভাব অনটন থাকবে সংসারে, এই চিন্তা ব্যবস্থা নিয়ে এই ভয়ে আপনার সন্তানদেরকে দুনিয়াতে আসার রাস্তা বন্ধ করে দিয়েছেন একটা ইনজেকশন ট্যাবলেটের মাধ্যমে। আপনার ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, নারীদেরকে চতুর্থ নাম্বার গুণ আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে শপথ করাই দিয়েছেন। পয়গম্বর আপনার নারীদের ইমানদার মুমিনাতদেরকে নসিহত করেন, বায়াত করে দেন, অঙ্গীকার করেন তারা যেন সন্তানদেরকে হত্যা না করে। 5 নাম্বার হলো ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়ালা ইফতারিনাহু বিবুহতানিন ওয়ালা ইয়াসরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না, নিজের অপরাধ নিজের দোষ অন্যের উপরে যেন চাপায় না দেয়। আল্লামা শফি কাসেমি মুফাসসির কিরাম এটা ব্যাখ্যা করে বলেছেন 3 নাম্বার যে গুণ জিনা বেবিচার। এই জিনা বেবিচার যখন মানুষ বিয়ে শাদীর আগে হয় তখন জিনা বেবিচারে লিপ্ত হয়, কিন্তু একদল মহিলা আছে বিয়ে শাদী হয়ে গেছে, স্বামীর সংসার করতেছে, স্বামী বাড়িতে নাই, ঢাকায় চাকরি করে দূরে কোথাও আছে, প্রতিনিয়ত বা সপ্তাহে বাসায় আসে, কিন্তু এই অবস্থায় এই বিবাহিত নারী পরকীয়ায় আসক্ত হয়ে জিনা বেবিচারি করতে গিয়া পেটের মধ্যে সন্তান চলে আসছে। এরকম হয় কি হয় না? আমার কথা বুঝেন আপনারা? বিয়ে শাদীর পর পরকীয়ায় আসক্ত হয়ে জিনা বেবিচারে লিপ্ত হয়ে তার পেটে সন্তান চলে আসছে। এই সন্তানটা জারর সন্তান। এই জারর সন্তানটাকে গর্ভে যখন চলে আসলো, অপরের আরেকজনের সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে চালিয়ে দেওয়া। 5 নাম্বার গুণ হলো ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। হে পয়গম্বর, আপনার উম্মতদের নারীদেরকে বলে দেন, ইমানদার নারীদেরকে বলে দেন তারা যেন কখনো অপরের সন্তান পরকীয়ায় আসক্ত হয়ে জিনা বেবিচারে লিপ্ত হয়ে অপরের সন্তান যেন নিজের গর্ভে আসলে ওই সন্তানকে যেন স্বামীর উপরে দোষারোপ করে না চাপিয়ে দেয়। 6 নাম্বার হলো ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না। যখন প্রত্যেকটা মানুষ তার এই গুণগুলো মেনে নেক কাজ করবে, আল্লাহ প্রদত্ত আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ তরিকা চলবে, শয়তান যখন তাকে প্রলোভন দেখাবে, শয়তান যখন তাকে ওয়াসওয়াসা দিবে, শয়তানের ধোঁকায় পড়ে আক্রান্ত করে যেন রাসূলের সুন্নাতের কোনো খেলাফ না করে, আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ যেন বরদাস্ত না করে, অমান্য না করে, আল্লাহর হুকুমগুলো যেন সে মেনে চলে। যদি এই 6টা গুণ কোনো মুত্তাকিন ইমানদার নারী যদি মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে শিক্ষা দিয়ে বলে আস্তাগফির লাহুম। ওই 6 ব্যক্তির জন্য আপনি ইস্তেগফার করেন, দোয়া করতে থাকেন। আপনি পয়গম্বর ওই 6 ব্যক্তির জন্য দোয়া করবেন, আর আমি আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি 6টি গুণ মানে আপনি যখন 6টি গুণওয়ালা নারীর জন্য আপনি পয়গম্বর আমার কাছে দোয়া করবেন, আস্তাগফির লাহুম, ইস্তেগফার করবেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবেন, আমি আল্লাহ নবী আপনি সাক্ষী থাকেন তাদেরকে ক্ষমা করে জান্নাতি বানাই দিব। আমাদের এই এলাকায় মা বোন মহিলারা আছে না নাই? এই কথাগুলো শুনতেছে না? মহিলারা ওয়াজের খুব পাগল। দেখবেন পুরুষের প্যান্ডেলে যেই পরিমাণ মহিলা হয়, মহিলাদের প্যান্ডেল এর চাইতে বেশি হয়। এই জন্য মহিলাদের এই 6টা গুণ সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে আপনার পয়গম্বর যখন ইমানদার মুমিনাত নারীগণ আপনার কাছে আসবে আর আপনি এই 6টা গুণের জন্য তাকে বায়াত করান, ওয়াদা করান, শপথ করাই দেন, আর এই শপথ করে নেওয়ালা 6 গুণওয়ালা মুত্তাকি বান্দাদের জন্য আস্তাগফির লাহুম আপনি ইস্তেগফার করেন, দোয়া করতে থাকেন, আর আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানাই দিব।